আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে মুসিবতের সময়ে, কিয়ামতের দিবসে যতক্ষণ পর্যন্ত বনি আদম, আমি যে হাদিস তেলাওয়াত করেছি, যতক্ষণ পর্যন্ত বনি আদম 5টি প্রশ্নের জবাব দিতে না পারবে। কয়টি? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টি? যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী বলেন বিন্দু পরিমাণ নড়াচড়া করতে পারবেন না। আমার ভাইরা, কতটুকু জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবেন? অপর হাদিসে আল্লাহর নবী বলেন, যার যার পায়ের তলায় যতটুকু জায়গা থাকে ঠিক ততটুকু জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। কতদিন পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন? আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। আখিরাতের বিচারে 50,000 বছর পর্যন্ত ঠিক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। আমার ভাইয়েরা, তাফসীরের কিতাবে লেখা হয়েছে আখিরাতের হিসাবে আর দুনিয়ার হিসাবের কি ব্যবধান। দুনিয়ার জগতের 50,000 বছর, আখিরাতের কেবলমাত্র একদিন। এইরকম আখিরাতের বিচারে 50,000 বছর পরিমাণ ঠিক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কি রকম তাপমাত্রার মধ্যে দাঁড়িয়ে থাকবেন? অপর হাদিসে আল্লাহর নবী বলেন, এই যে সূর্য দেখি, সূর্য মানুষের অর্ধ হাত মাথার কাছাকাছি এসে যাবে। হাসরের ময়দান আগুনের বাউন্ডারি হবে, হাসরের ময়দান তামা সদৃশ্য হবে। এই যে সূর্য দেখি, সূর্য মানুষের অর্ধ হাত মাথার কাছাকাছি এসে যাবে। আল্লাহু আকবার। এখন যে তাপমাত্রা আছে এর থেকে 70 গুণ তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হবে। কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, ঠান্ডা মাথায় কথাগুলো একটু ভাববেন, চিন্তা করবেন। এখন যে তাপমাত্রা আছে 70 গুণ তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হবে। আমার ভাইরা, অর্ধ হাত মাথার কাছাকাছি এসে যাবেন। বর্তমান পৃথিবীর বিজ্ঞানীগণ বলেন, এই মৌলভীবাজার শেরপুর জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য অবস্থান করে। এত দূরে হওয়ার পরেও গরমের মৌসুমে আমরা সূর্যের তাপ বরদাস্ত করতে পারি না। কথা ঠিক না বেঠিক? এসির প্রয়োজন হয়, পাখার প্রয়োজন হয়, বাতাসের প্রয়োজন হয়। ও ভাই, ও মা, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ পাক বলেন এই যে সূর্যটা অর্ধ হাত মাথার কাছাকাছি এসে যাবে, এইরকম ভয়াবহ একটা তাপমাত্রার মধ্যে দাঁড়িয়ে থাকবো। আমার ভাইরা, কি রকম অবস্থায় উঠবো? বুখারীর অপর হাদিসে আল্লাহ নবী বলেন, হুফাতান উরাতান গুরুলাম, খালি পাই অবস্থায় উঠবো, উলঙ্গ অবস্থায় উঠবো, মুসলমানি বিহীন অবস্থায় উঠবো। আমার ভাইরা, উলঙ্গ অবস্থায়, খালি পাই অবস্থায়, মুসলমানি বিহীন অবস্থায় প্রত্যেকেই চেহারাকে আকাশমুখী ঊর্ধ্বগামী করে হা করে তাকায়া থাকবো। এইভাবে হাসরের ময়দানে সবাই দাঁড়াবো। কি রকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে? মুসলিম শরীফে আল্লাহর নবী অপর হাদিসে বলেন, প্রত্যেকটা মানুষের আমল অনুপাতে, প্রত্যেকটা মানুষের গুনাহ অনুপাতে হাসরের ময়দানে মানুষের যে ঘাম বাহির হইবে, মানুষের গ্যাদারিংয়ের কারণে আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সকল নবীর যত উম্মত আছে একটি মাঠের মধ্যে একত্রিত হবে। এত মানুষের গ্যাদারিংয়ের কারণে, তাপমাত্রার কারণে আমার ভাইয়েরা, মানুষের শরীর থেকে যে ঘাম বাহির হইবে, এই ঘামগুলি এমন পরিমাণ হবে প্রত্যেকটা মানুষের আমল অনুপাতে, গুনাহ অনুপাতে। কারো কারো হাঁটু পানি হবে, কারো কারো কোমর পানি হবে, কারো কারো গলা পানি হবে, কেউ কেউ অতল গহ্বরে হাবুডুবু হবে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে
আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত বিন্দু পরিমাণ নড়াচড়া করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, হাসরের ময়দানের কি অবস্থা হবে চিত্রটা একটু শুনাইলাম। এই জন্য পরকালের চিন্তা যদি না ঢুকে কাউকে গুনাহ থেকে ফিরানো সম্ভব না। এজন্য আমার ভাইরা, এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষগুলি কি করবে? প্রত্যেকেই চিন্তা করবে, এই ভয়াবহ পরিস্থিতি আর বরদাস্ত করতে পারি না। জান্নাতীরাও চাইবে বিচার কার্য সমাধা হয়ে যাক, জাহান্নামীরাও চাইবে বিচার কার্য সমাধা হয়ে যাক। এজন্য আমার ভাইরা, প্রত্যেকেই যাবে আদম নবীর দরবারে। আদম নবী কি বলবে? ওগো নবী, আপনাকে আল্লাহ নিজের কুদরতি হাতের দ্বারা তৈরি করেছেন, আপনাকে মখলুকাতের সাজদার দ্বারা সম্মানিত করেছেন, আপনার ভিতরে স্বয়ং আল্লাহ পাক নিজে রূহ ফুঁকে দিয়েছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবেন, না, আমার দ্বারা সম্ভব হবে না, আমি পারবো না। এবার যাবে সকলেই ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীও বলবে, না, আমার দ্বারা সম্ভব হবে না। কারণ হলো আমার ভাইরা, ইব্রাহিম নবীও জীবনে একটু তাওরিয়ার আশ্রয় নিয়েছিলেন, উনিও বাঁচার চেষ্টা করবেন। এবার যাবে নূহ নবীর কাছে। নূহ নবীও বলবেন, না, আমিও পারবো না। কারণ হলো আল্লাহ পাক আমাকে একটি ধমক দিয়ে নিষেধাজ্ঞা হুকুম দিয়েছেন, আমার সন্তান কানানকে কেন আমার নৌকার মধ্যে উড়াইবার জন্য দরখাস্ত করেছি। এবার যাবে মূসা নবীর কাছে। মূসা নবীও বলবে, আমার দ্বারাও সম্ভব হবে না, কারণ আমি জীবনে একজন মানুষকে জোরে একটা ধাক্কা দিয়েছিলাম, এই মুহূর্তে তার মরণ হয়ে গেছে। আল্লাহ যদি জিজ্ঞেস করে আমি কি জবাব দেব? এই জন্য মূসা নবী বলবেন, না, আমিও পারবো না। সকলে যাবে ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবে, আমার দ্বারাও সম্ভব হবে না। তবে শুনো, আমার একটা পরামর্শ তোমরা শুনো। এবার ঈসা নবী, তিনি হলেন আমার নবীর জান্নাতি বিবির দুনিয়াবি সন্তান। কারণ আমাদের নবী পরকালের মধ্যে আরো কয়েকটি বিয়ে করবেন। বিবি মরিয়মকে আল্লাহর নবী বিয়ে করবেন, বিবি আসিয়াকে আমাদের নবী বিবাহ করবেন। এজন্য ঈসা নবী হলেন আমাদের নবীর জান্নাতি বিবির দুনিয়াবি সন্তান। এই জন্য ঈসা নবী আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য একটা পরামর্শ দিবেন। এবার ঈসা নবীর পরামর্শের ভিত্তিতে উম্মতগণ আমাদের নবীর কাছে যাবে। এবার আমাদের নবী বলবেন, না, আমি এখনো সুপারিশ করতে পারবো না। নবীজি বলবেন, আল্লাহ কুরআনে বলেছেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ। ওগো নবী, আপনি বলুন, কুল, ও নবী আপনি বলুন, মৌলভী বাজারের নারী পুরুষদেরকে বলুন, লিল্লাহিশ শাফাআতু জামিআ, সর্ব প্রকারের সুপারিশের নিরঙ্কুশ মালিকানা একমাত্র আমি আল্লাহর। সুপারিশের মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। আরেক আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আয়াতুল কুরসির মধ্যে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আয়াতের অর্থ হলো, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি নিজস্ব ক্ষমতা বলে আমি আল্লাহর অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করার অধিকার রাখে। তাহলে বোঝা গেল আল্লাহর অনুমতি ছাড়া নিজস্ব ক্ষমতা বলে কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। পরিষ্কার কোরআনের কথা। এই জন্য আল্লাহর নবী বলবেন, আমি যে সুপারিশ করব, দেখি আল্লাহ পাক এই মুহূর্তে সুপারিশ করলে আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন কি করবেন না। আগে আল্লাহর অনুমতি নেওয়া নেই। আল্লাহ যদি অনুমতি দেন তখনই আমি সুপারিশ করব। এবার আল্লাহর নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যখন কান্নারত অবস্থায় থাকবেন, উম্মতের ব্যাপারে যখন চিন্তা করবেন,
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বলবেন, লক্ষ্য করবে বলবেন, ইয়া মুহাম্মদ, ও নবী, ইরফা রাসাক, আপনি আপনার মাথা মুবারক উঠান, সাল, আপনি প্রশ্ন করুন, তুরতা, যা করবেন তাই আপনাকে দেওয়া হবে, ওয়াসফা, আপনি সুপারিশ করতে চাইলে করুন, তুসাফা, অবশ্যই আপনার সুপারিশকে কবুল করা হবে। যেই মাত্র আল্লাহর নবী মাকামে মাহমুদের মধ্যে অনুমতি পাইবেন সুপারিশ করলে নাকি আল্লাহ কবুল করবেন, এবার আল্লাহর অনুমতি পাইয়া আমাদের নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ গো, হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতি, কোনো মানুষ বরদাস্ত করতে পারতেছে না, আপনি বিচার কার্য সমাধা করে দেন। এবার আমাদের নবীজির সুপারিশ পেয়ে আল্লাহ পাক সর্বপ্রথম বিচার কার্য শুরু করিবে। এজন্য আমার ভাইরা, হাসরের ময়দানের কি ভয়াবহ পরিস্থিতি, এই জন্য হাসরের ময়দানে কেউ কারো কোনো খবর নিবে না। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, স্মরণ করো সেই সময়ের কথা যেই দিন প্রত্যেকটা ব্যক্তি তার আপন ভাই থেকে পলায়ন করবে, ও উম্মিহি, তার আপন মা থেকে ভাগবে, পলায়ন করবে, ও আবি, তার পিতা থেকে পলায়ন করবে, ও সাহিবাতিহি, তার সাথী বন্ধুদের থেকে পলায়ন করবে, ও বানি, তার সন্তানদের থেকে পলায়ন করবে, লিকুল্লি ইমরিইম মিনহুম শানুন ইউগনি, প্রত্যেকটা ব্যক্তি এই চিন্তায় পেরেশান হয়ে থাকবে, ব্যতিব্যস্ত হয়ে থাকবে, হায় রে আমার জানি কি অবস্থা হয়, আমার কি অবস্থা হয়। এই জন্য হাসরের ময়দানে কেউ কারো কোনো খবর নিবে না, ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হবে, প্রত্যেকেই যার যার আমলের হিসাব দিতে হবে। কথা ঠিক না বে ঠিক? এজন্য আমার ভাইয়েরা, হাসরের ময়দানের এই ভয়াবহ পরিস্থিতি ছাড়া আরো তিনটা ঘাটি এমন আছে, যেই ঘাটিগুলির মধ্যে, ও মা, যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন দিলের কান দিয়া শুনবেন, এমন ভয়াবহ পরিস্থিতি হবে, কেউ কারো কোনো খবর নিবে না, প্রত্যেকেই ইয়া নাফসি ইয়া নাফসি, হায় রে আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে, এই চিন্তা করবে। এজন্য আমার ভাইয়েরা, হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি ছাড়া আরো তিনটা ঘাটি এমন হবে, যেই ঘাটিগুলির মধ্যে কেউ কারো কোনো খবর নিবে না, কেউ কাউকে চিনবে না। এর মধ্যে একটা ঘাটি হলো আমল নামা দেওয়ার সময়ে, আরেকটা ঘাটি হলো মিজানের পাল্লায় আমল নামা ওজন দেওয়ার সময়ে, আরেকটা হলো ফুলসিরাতের ব্রিজ পার হওয়ার সময়ে। আমার ভাইয়েরা, গুরুত্বপূর্ণ পয়েন্ট লক্ষ্য করে শুনবেন, আমল নামা ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে, এর দ্বারা প্রমাণিত হবে। যদি আপনার আমল নামা ডান হাতে আসে, প্রমাণিত হয়ে যাবেন আপনি চিরস্থায়ী জাহান্নামী না, এই কথা প্রমাণিত হয়ে যাবে। এই জন্য হাসরের ময়দানে আমল নামা দেওয়ার সময়ে প্রত্যেকটা মানুষ তারা কি দিশাহারা হয়ে যাবে, বেকারার হয়ে যাবেন, হায় রে আমার কি অবস্থা হবে, আমার আমল নামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে। আমল নামা যদি ডান হাতে আসে, এতটুকু প্রমাণিত হবে আমি চিরস্থায়ী জাহান্নামী না। কন্যা সুবহানাল্লাহ, আমি চিরস্থায়ী জাহান্নামী না। আমার ভাইরা, এবার যদি আমল নামা ডান হাতে আসছে, এবার দ্বিতীয় পর্বে আবার মানুষ পেরেশান হয়ে যাবেন, হায় রে এখন যে আমার আমল নামা ওজন দেওয়া হবে, নেকির পাল্লা বেশি হয় নাকি গুনার পরিমাণ বেশি হয় আমি তো জানি না। আমার নেকির পাল্লা যদি বেশি হয়, মৃত্যুর সাথে সাথে
আমার সরাসরি জান্নাত হয়ে যাবে। আর গুনার পাল্লা যদি বেশি হয় তাহলে গুনাহ অনুপাতে আমাকে জাহান্নামে যেতে হবে, সাজা ভোগ করতে হবে। আর ঈমানের বদলতে সাজা ভোগ করার পরে অবশেষে একদিন না একদিন আমি জান্নাতে যাব। এজন্য আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষ ওজন দেওয়ার সময় চিন্তায় পেরেশান হয়ে যাবে, হায়রে আমার নেকির পাল্লা বেশি হয় নাকি গুনার পাল্লা বেশি হয়। কারণ আমি কি সরাসরি জান্নাতে যাব নাকি জাহান্নামের সাজা ভোগ করার পরে পরবর্তীতে জান্নাতে যাব। এই জন্য মানুষ চিন্তা বেকার আর পেরেশান হয়ে যাবে। এবার যখন মানুষ মিজানের পাল্লা কম হোক আর বেশি হোক, 3 নম্বর হবে ফুলসিরাতের ব্রিজের সময়ে। আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষ জান্নাতি হোক আর জাহান্নামী হোক, প্রত্যেকেই ফুলসিরাতের ব্রিজ পার হতেই হবে। এজন্য আমার ভাইয়েরা, ভয়ঙ্কর ব্রিজ, এই জন্য কেউ কারো কোনো খবর নিবে না, পেরেশান বেকার হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা একটু লক্ষ্য করে শুনুন। প্রথম ঘাটি হলো আমল নামা দেওয়ার সময়ে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন, কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, প্রত্যেকটা উম্মত তুদআ ইলা কিতাবিহা, তাদেরকে ডাকা হবে তাদের কিতাবের দিকে, আমল নামার দিকে। আল্লাহ বলবেন, আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আজ দিন, আজকের দিবসে পৃথিবীর জমিনে যা কিছু তোমরা করেছিলে এই সবগুলি তোমাদেরকে বদলা দেওয়া হবে। এবার আল্লাহ বলেন, হাদা কিতাবুনা, এটা হলো আমি আল্লাহর একটা কিতাব, আমল নামা, ইয়ান্তিকু আলাইকুম বিল হক, এই কিতাব আজকে তোমাদের বিরুদ্ধে যথাযথভাবে তোমাদের সামনে হিসাব দিবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নুখরিজু লাহু, প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি আজকে তার আমল নামাটাকে খুলে দেব, কিতাবান ইয়ালকাহু, সেই কিতাবের সঙ্গে সে সাক্ষাৎ করবে, মানশুরা, কিতাবটাকে খুলে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইকরা, শুনেন কথা, ইকরা, আল্লাহ বলবেন বান্দা বান্দি পড়ো পড়ো, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমল নামাটা পড়ো, তুমি কি করেছো কি না করেছো আমল নামা তুমি পড়ো। এবার আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন, কাফা বিনা ইয়াউমাল হাসিবা, আজ দিন তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। এবার যখন বান্দা আমল নামা পড়বে, পড়ার জন্য, এবার বান্দা আমল নামা ধরার জন্য সে ডান হাত বাড়াবে। আল্লাহু আকবার। মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, ডান হাতটাকে আল্লাহ পাক মুরাইয়া ভেঙ্গে দিয়ে গলার মধ্যে তাকে ঝুলাইয়া দিবেন। আমার ভাইয়েরা, এবার বাম হাত আল্লাহ মাথা বাড়াবে, বাম হাতটাকে তার বক্ষ ছিদ্র করে দিয়ে পিছন দিক দিয়া বের করে দিবেন। এরপরে আল্লাহ তার ঘাটটাকে মুসর দিয়ে ঘুরাইয়া দিয়া পিছন দিকে দিবেন। আল্লাহ এই কথাই বলে দিয়েছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যেই ব্যক্তির ডান হাতে আমল নামা দেওয়া হবে, আল্লাহু আকবার, আল্লাহ বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, অচিরেই আল্লাহ তার থেকে সহজভাবে হিসাব নিবেন। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবী প্রত্যেক নামাজের মধ্যে এইভাবে দোয়া করতেন। প্রসিদ্ধ মশহুর একটা দোয়া আছে, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। দুয়ার অর্থ হলো, আল্লাহুম্মা, ওগো আল্লাহ, হাসিবিনি, আপনি আমার থেকে হিসাব নিয়েন, হিসাবান ইয়াসীরা, সহজভাবে হিসাব নিয়েন। অপর হাদিসে আল্লাহ নবী বলেন, সহজ হিসাব কঠিন হিসাবের ব্যাখ্যা কি? হাসরের ময়দানে আল্লাহ যদি শুধুমাত্র বলে, বান্দারে তুমি গুনাহ করেছো,
এই তোমার গুনাহ দেখো দেখো, এই তুমি গুনাহ করেছো, এইগুলা দেখায়া আল্লাহ বলবেন আমার গাফফার নামের খাতিরে তোমাকে মাফ করে দিলাম, যাও জান্নাতে চলে যাও। বুঝা গেল এটা তোমার জন্য সহজ হিসাব। আর আল্লাহ যদি এই কথা বলে, বান্দারে এই দেখো তোমার আমলগুলি তুমি কি কি করেছো, বলার সাথে সাথে যদি বলে কেন করলে হিসাব দিয়ে যাও, কেন করলে হিসাব দিয়ে যাও বললে পৃথিবীর কোনো ব্যক্তি হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। কথা ঠিক না ঠিক? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবী সব সময় এইভাবে দোয়া করতেন, আল্লাহ আমার থেকে হিসাবটা সহজ নিয়েন। এবার বান্দা যখন তার আমলনামা দেখবেন, দেখার পরে বান্দা তখন একটা কথা বলবেন, আল্লাহ এই কোরআনের জায়গায় জায়গায় কথাগুলি বলে দিয়েছেন। বান্দা বলবে ইয়া ওয়াইলাতানা, কপালে থাপ্পড় দিয়ে বলবে ইয়া ওয়াইলাতানা, হাইরে কপাল, হাইরে আফসোস, মালি হাজাল কিতাব, এটা কেমন আমলনামা, মালি হাজাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, এই আমলনামার মধ্যে ছোট কোনো একটা বিষয় তো বাদ দেওয়া হলো না, বড় একটা বিষয় বাদ দেওয়া হলো না, ইল্লা আহসাহা, সব তার মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে। আরে রমজান মাসে পানির নিচে ডুব দিয়ে আমি কি করেছি তাও আছে, দরজা লাগিয়ে গভীর অন্ধকারের মধ্যে কি করেছি তাও দেখিয়াছেন। এই জন্য আমার ভাইয়েরা, আমল নামাটার সময়ে মানুষগুলি বেকার আর পেরেশান হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন, হাইরে আমার আমল নামা কোন হাতের মধ্যে আসবে, ডান হাতে নাকি বাম হাতে? তবে ডান হাতে আসলে এই কথা প্রমাণিত হবে আমি চিরস্থায়ী জাহান্নামী না, বাম হাতে আসলে এই কথা প্রমাণিত হবে আমি চিরস্থায়ী জাহান্নামী। কন্যা সুবহানাল্লাহ। এজন্য এই প্রেক্ষাপটে প্রত্যেকটা মানুষ বেকার আর পেরেশান হয়ে যাবে। এবার দ্বিতীয় ধাপ আসবে হাসরের ময়দানে। আল্লাহ বলেন ওয়ানাদুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেন ওয়ানাদুল মাওয়াজিনাল কিসতা, আমি আল্লাহ পাক হাসরের ময়দানে বিল কিসত আই বিল আদিলি, অর্থাৎ আমি ইনসাফের পাল্লা কায়েম করব, ন্যায় সঙ্গত পাল্লা কায়েম করব। ফালা তুজলামু নাফসুন শাইআন, আমি আল্লাহ জোর জবরদস্তি করে কাউকে জাহান্নামে দেব না, আমি কারো প্রতি জুলুম করব না। ইনতাকু মিসকানা হাব্বাতিন মিন খারদালিন, আল্লাহ বলেন তুমি যদি সরিষার দানা পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো ভালো করো অথবা মন্দ করো, এইগুলা আতাইনা বিহা, তোমার সামনে উপস্থিত করব। কন্যা সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, খাদিমুল কোরআন পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরতুল আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব ঢাকা, হযরত মাওলানা হাবিবুর রহমান আনসারী সাহেব ঢাকা, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ পাক ইনসাফের পাল্লা কায়েম করবেন, বিন্দু পরিমাণ কোন অবিচার করবেন না। আমি সরিষার দানা পরিমাণও যদি কোনো কিছু করি আতাইনা বিহা, আল্লাহ বলেন আমি তাকে উপস্থিত করব। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়াজাদু মা আমিলু হাজিরা, আমি যা কিছু পৃথিবীর মধ্যে করেছিলাম হাজিরা, সবগুলিকে আল্লাহ পাক উপস্থিত করবেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যেই ব্যক্তি যাররা